ওয়াজ শুনে দুই একজন মনে মনে ভাবছেন নির্বাচনী ওয়াজ চলছে, কারে ভোট দেবে কারে দেবে না, মাহফিল এগুলো কইয়া লাভ কি? ও দোস্ত, কারণ হলো যারা ধর্মনিরপেক্ষ মতবাদ অন্তর থেকে লালন করে, আল্লাহর কসম তারা সবগুলো কাফের। তো কাফেরকে সাপোর্ট করলে ইমান থাকবে? ঝামেলা তো এখানে। ভোট শব্দের অর্থ কি? মতামত। ভোট মানি সাপোর্ট। তো যে ধর্মনিরপেক্ষ, আপনি যদি তাকে সাপোর্ট করেন তাহলে প্রমাণ হলো আপনিও ধর্মনিরপেক্ষ। যে ধর্মের পক্ষে থাকে না তার ঈমান থাকবে না। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। আপনারা আজকের মাহফিলে যারা আছেন, আপনারা কি ধর্মের পক্ষের লোক নাকি অন্য কিছু? ধর্মের পক্ষে সবাই? আচ্ছা, ধর্মের পক্ষে যদি কেউ না থাকে তাহলে বিপক্ষে না? পক্ষে না তো বিপক্ষে। নিরপেক্ষ কোনো শব্দই তো নাই। এটা তো একটা মিথ্যা কথা, ধোঁকাবাজি কথা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন পক্ষ দুটি, লাকুম দীনুকুম। পরেরটা কি বলেন না? সবাই তো পারেন। পক্ষ হলো দুটা, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। এবার চলে গেল যারা বাহিরে সব। এবার দ্বিতীয় পক্ষ হলো ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার জন্য। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তাহলে দল কয়টা হলো? মাঝামাঝি কোন দল? আমার প্রিয় বন্ধু, ধর্মনিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম। এই সেকুলারিজম যারা ফলো করবে তারা কেন বেঈমান হবে? কারণটা কি? কেন কুফরি হয়? এই দেশে ইসলামী দলের বাহিরে যত দল আছে সবগুলো ধর্মনিরপেক্ষ দল। এই কোরআনকে যারা সংবিধান মানে না, মানতে চায় না, তারা সব বেঈমান। সব কি? আপনি এই কোরআনকে সংবিধান মানতে বাধ্য। এটা মানলে ঈমান থাকে, না মানলে ঈমান নাই। আল্লাহ তাআলা বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। এ কোরআন আমি অবতীর্ণ করেছি, এটাকে যারা বিচারক হিসাবে না মানবে, আইনের বই হিসাবে না মানবে, ফয়সালা দানকারী না মানবে, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। যারা ধর্মনিরপেক্ষ মতবাদ মানে তারা কি কোরআনকে ফয়সালাকারী মানে? আদালতের বিচারক হিসাবে মানে? তারা বিচার করছে ডক্টর কামাল মিয়ার লিখিত সংবিধান দিয়া। ব্রিটিশ আইনে লিখিত বাংলাদেশের সংবিধান, চোর ধরে জেলে দাও। আর আল্লাহর আইন হলো চোর ধরে হাত কেটে দাও। 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। তো ব্রিটিশ আইন মানলে আপনি মুমিন হলেন কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيث ما قيد انقاد। রাসূলুল্লাহ বলছেন, যখন কেউ মুমিন হয় সে হয়ে যায় সে ওটের মতো, যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে। রশি টানে যেদিকে কদম দেবে সেদিকে। ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কদম দেওয়ার কোনো অধিকার আর থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আপনি কি ভাবছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মক্তবে পড়েছেন আপনি মুমিন? আপনি ভুলের ভিতরে আছেন দোস্ত।
লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা গিরিশচন্দ্র সেনও পড়েছে, কিন্তু মোমেন হতে পারে নাই। যারা কাদিয়ানি তারা কি মোমেন না কাফের? সবাই বলেন, সবাই বলেন, কাদিয়ানিরা মোমেন না কাফের? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদে কি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান হয় না? তো কাদিয়ানি যে মুয়াজ্জিন হে তো লা ইলাহা ইল্লাল্লাহ আযানই দেয়, এ কাফের কেমন? দিনে 5 বার আযান দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে যদি মুমিন হয়, গিরিশচন্দ্র সেন কেন কাফের? এ কোরআন যখন বঙ্গানুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা কি পড়ে নাই, বলে নাই, লিখে নাই, গবেষণা করে নাই? তো মুমিন নয় কেন? কারণ এই কালেমা লালন অন্তরে করতো না, শুধু মুখে পড়ছে। মদিনায় যে সমস্ত লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিল, তাদের মাঝে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর হাতে কালেমা পড়লো, কিন্তু সে মুনাফিকদের সর্দার, তার অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। অথচ কালেমা পড়েছে বিশ্ব নবীর হাতে। কালেমা পড়লে মুমিন নয়। তবে হ্যাঁ, মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে। ও প্রিয় ভাই, আপনি ঈমান আনার পরে আমার আল্লাহ বলছে, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ঈমান যখন এনেছো, নারী হওয়ার পুরুষ হও, ঈমান আনার পরে আল্লাহ এবং রাসূল যা ফয়সালা দেয়, যে আইন জানায়, সে ব্যাপারে মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকার তোমার নাই। বরং আইয়াকুলু সামিনা ওয়া আতানা, কথা শুধু একটা, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করবা, ঈমান থাকবে না। 3টা কাজ করলে ঈমান থাকে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। কুফর, সেকুলারিজম কুফর। কি কি কাজ কুফর? আমি এ নিয়ে বই লিখছি, আমার বই লিখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা বই আছে ঈমান, কুফর ও নিফাক। এর মাঝে আমি 56টা কুফরি লিখছি। বাংলাদেশে চলমান যতটুকু আমি জানি, আমার যা জানা নাই তা তো আর লিখতে পারবো না, হয়তো আরো বেশি আছে। তার মাঝে সেকুলারিজম একটা, এ বইতে আমি লিখেছি। সেকুলারিজম কি? সেকুলারিজম এটার সংজ্ঞা কেমব্রিজ নামক বিশ্ববিখ্যাত ডিকশনারিতে যা দেয়া হয়েছে, সেটা হচ্ছে দি বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভড উইথ এনি অর্ডিনারি পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি। বাংলা অর্থ কি? বাংলা অর্থ শুনলে বুঝবেন যে এটা কুফরি। হয়তো আপনি বুঝেনি না, কিন্তু ভোট দিচ্ছেন। হয়তো বুঝেনি না, বলছেন আমি ধর্মনিরপেক্ষতাবাদী, এটা যে কুফরি। বাংলা অর্থ হচ্ছে এটা একটি বিশ্বাসের নাম, যে বিশ্বাসের মূল বাণী হচ্ছে ধর্ম সামাজিক এবং রাজনৈতিক জীবনে কোনো প্রভাব ফেলবে না। রাজনৈতিক জীবন, সামাজিক জীবন ধর্মের বাহিরে থাকবে। আচ্ছা, ধর্মের বাহিরে জীবনের একটা অংশ থাকতে পারবে? একটা চুল থাকতে পারবে? উদখুলু ফিস সিলমে, উদখুলু ফিস সিলমে, আল্লাহকে পুরা রকম। আচ্ছা, সামাজিক জীবনে যদি ধর্ম না থাকে, তাহলে বিবাহ শাদী থাকবে তো? সামাজিক জীবনে ধর্ম নাই, তাহলে বিচার আচার থাকবে না। সামাজিক জীবনে ধর্ম নাই, তাহলে আপনার লেনদেনের খবর কি? এই জন্য যারা ধর্ম নিরপেক্ষ, তারা বলে রাজনীতি হবে ধর্মের আওতার বাহিরে। হুজুররা রাজনীতি করে কেন? তারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। অথচ নবী মুহাম্মদ নিজে মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর কি রাজনীতি করেন নাই? মদিনার প্রেসিডেন্ট ছিলেন 2 বছর 3 মাস। হযরত ওমর কি রাজনীতি করেন নাই? তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর।
অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি। হযরত ওসমান ছিলেন 12 বছর, হযরত আলী ছিলেন মদিনার প্রেসিডেন্ট 4.5 বছরের বেশি। 4 জন বড় বড় খলিফা, তারা অর্ধ দুনিয়া ইসলাম দিয়ে চালাইছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাজনীতি করে দেশ চালাইছে, আর আপনি নাকি ইসলামের রাজনীতি খুঁজে পান না। মানুষের জীবনের প্রতিটা অংশে ইসলাম লাগবে। ইসলাম থাকবে সেখানে, আপনি থাকবেন যেখানে। আচ্ছা, আমরা যখন টয়লেটে যাই, ইসলামের আইন সেখানে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আচ্ছা, আমরা যখন ঘুমাতে যাই, ইসলামের আইন আছে না নাই? আমরা যখন থুতু ফেলি, কিভাবে ফেলতে হবে, ইসলামে সেটাও আছে না নাই? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ধর্মনিরপেক্ষতা বলে না। রাজনৈতিক জীবন, সামাজিক জীবনে ধর্ম থাকবে না। ধর্ম হইল ব্যক্তিগত ব্যাপার। নাউজুবিল্লাহ পড়েন। আমার দোস্ত, মানুষ কুফরি করে, কথায় কথায় মানুষ কুফরি করে। কয়েকদিন আগে তো কুফরি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকাই দিছে। 2023 সনের জানুয়ারির প্রথম দিন যখন পাঠ্যপুস্তক আমরা হাতে পেলাম, তখন পাঠ্যপুস্তক খুলে ক্লাস 6-এর বইতে দেখা গেল বান্দরের ছবি দিয়া, মানুষের ছবি দিয়া সার্কেল এঁকে দেখায়া দিছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এই খবর কি আপনারা শুনেছিলেন? জানেন তো? জানেন তো? আমার দোস্ত, দেখুন বাংলাদেশে কুফরি কিভাবে সাপ্লাই দিচ্ছে তারা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি প্রথম মানুষ বানাইছি আদম, তারপর ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আদম থেকে তার স্ত্রী হাওয়ারে বানাইলাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ বানাইলাম। তাহলে মানুষের যাত্রা বান্দর থেকে শুরু না আদম থেকে শুরু? এই কথাটা আল্লাহর কোরআনে একাধিক জায়গায় আছে না নাই? এখন যদি কেউ মনে করে না এটা আগে বান্দর থেকে শুরু হয়েছে, তাহলে কোরআনের আয়াতগুলো স্বীকার করার সাথে সাথে ঈমান শেষ। কুফরি কি? কুফরি হচ্ছে এই কোরআন মাজিদের সাথে দ্বিমত করা। যদি আপনি 30 পারার সাথে দ্বিমত করেন, আপনি কাফের। কেউ বলল যে আমি কোরআন মানি না, পুরাটাই মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানি আর 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, ফতুয়া কি তুমিও? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া তুমিও? কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, ফতুয়া একই, সেও হবে কাফের। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এ কোরআনে যা আছে সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান। তার বিপরীত সামান্য চিন্তা উল্টা করার নামই হলো কুফর। আমি জানি না কুফর বুঝাইতে পারলাম কিনা, আপনারা বুঝতে পারছেন? সবটা মানার নাম ঈমান, এর বিপরীতে 1 ইঞ্চি, 1 সামান্য কুফর। অঙ্কের মতো। শিক্ষিত মানুষেরা বুঝবেন সবাই। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, নাম্বার কত পাইবেন? 10 লাইনে 10 ভুল, সে কত? বলেন। 10 লাইনে 10 ভুল, সে কত? 10 লাইনে 5 ভুল, সে কত? 10 লাইনে 1 ভুল, সে কত? অঙ্কের বেলায় কোনো ভুল মানা হবে না, জিরোতে চলে যাবে। কোরআনে যা আছে তুমি একটা জায়গায় ফেল মারবা, তুমিও জিরো হয়ে যাবে। যেমন কাদিয়ানি, তারা কুফরি করলো, কোরআনের একটা মেসেজ মানে নাই। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ শেষ নবী, মা কানা মুহাম্মাদুন
আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানীরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, কিন্তু তারা বলে গোলাম আহমদ কাদিয়ান নবী। কি নাউজুবিল্লাহ পড়বেন না? গোলাম আহমদ কাদিয়ানকে যদি নবী মানে, বেটা জন্ম তো 200 বছর আগে, 1865 সালে। তো 1865 সালে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম। তো সে যদি নবী হয় 570 খ্রিস্টাব্দে, যিনি জন্ম নিয়েছে আব্দুল্লাহর পেটা মোহাম্মদ, উনি কি? তো উনিও নবী, হেও নবী, তাহলে রাসূল শেষ নবী হয় কেমনে? লাগজেনি পেস। কাদিয়ানীরা এখানে এসে পিছল খেয়ে পড়ল। তাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত হয়ে ফতুয়া দিল, নবী মুহাম্মদকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানী কাফের। এবং এমন শক্ত ফতুয়া, আলেমদের ফতুয়া হলো, কোন কাদিয়ানী যদি মারা যায়, মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ নাই। কাদিয়ানীদের সাথে বিবাহ শাদী হারাম, কারণ তারা তো মুমিনই না, বিয়ে হবে না, বাচ্চা হলে জারজ হবে। ও দোস্ত, কাদিয়ানী আল্লাহর মেসেজ মানলো না একটা। এই আয়াতে কারিমার মাঝে 4টি অক্ষর তারা অস্বীকার করে, খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এখন কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা, কাদিয়ানী মানে না 4টা। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন মানছেন? কাদিয়ানী মানলো না নবী মুহাম্মদ শেষ নবী, আপনারা মানলেন না চোর ধরে হাত কাটতে হবে, জেনা করলে 100 বেত লাগাও এমন আয়াত কোরআনে আছে না নাই? 53 বছরে কয়দিন মেনেছেন? তো কাদিয়ানী মানলো না একটা, আপনারা মানলেন না জেনার শাস্তিটা, ডাকাত শুলে দিতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, আইন বাংলাদেশে হয় নাই। কাদিয়ানী একটা মানলো না, আপনারা এটা মানলেন না। আমার আল্লাহ বলে, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। 53 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে একদিনও চললো না, আপনারা এটাও মানলেন না। তো শুধু কাদিয়ানীকে কাফের বলেন, নিজের খবর কি? ইবলিস শয়তানকে ঘুম থেকে উঠেই আমরা গালিগালাজ শুরু করি। ওযু করে নামাজে দাঁড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ তোমার কাছে অভিশপ্ত অভিশপ্ত শয়তান থেকে ফানা চাই। রাজিম মানে অভিশপ্ত। এরে আপনি গালি দিয়া দিলেন, সে অভিশপ্ত শয়তান, তার থেকে আল্লাহ তোমার কাছে ফানা চাই। শয়তান পাশে দাঁড়াইয়া বলে, আমার গাইল্লাই কেডারে, আমি অভিশপ্ত বললি কেন? আমি আল্লাহর একটা আইন মানি নাই তাই বুঝি। আদম রে সেজদা দিতে বলেছিল, আমি মানি নাই, তাই আমার অভিশপ্ত বলে তুই গালি দিলি। আর কোরআনের ডজন ডজন আয়াত তুই মানস না, একটা না মানলে যদি অভিশপ্ত হয়, তোর খবর কি? প্রিয় ভাইরা, কুফরি বাংলাদেশে এভেলেবেল। এগুলো চিহ্নিত করতে হবে। কুফর আছে যেখানে, আমরা থাকবো না সেখানে। চা দোকানে বসে হাসতে হাসতে মানুষ কুফরি করে। দোস্ত বলছে, নির্বাচন সামনে, এবার তুই ইসলামপন্থী ওদেরকে ভোট দে, কোরআনওয়ালাদেরকে ভোট দে। আরেক দোস্ত এবার কয়, তোর একটা সমস্যা, সব জায়গায় ইসলাম খোঁজস। এই বেটা, সব জায়গায় ইসলাম ইসলাম করা লাগে। আচ্ছা, এই জাতীয় হালকা কথা বলার মতো লোক আছে না নাই? এটা বিয়ে আইছিল রে, এটা বিয়ে আইছিল মাইয়ার লাগে, আপনারা সব ভালো লাগছে, শুধু মুখে দাড়ি, এই জন্য বিয়েটা দেই নাই। মুখে দাড়ি দেখে মেয়ে বিয়ে দেয় না। সুন্দরী মেয়ে, মুসলমানের কন্যা, স্বামীর মুখে দাড়ি তাই পছন্দ করে না, রিজেক্ট করে দিছে, এমন ঘটনা আছে না নাই? ডাইরেক্ট কুফরি। ও দোস্ত, তুমি বুঝোই না কোনটা কুফর।
পীরের পায়ে সেজদা দিলে শিরক হয়, ঈমান চলে যায়। যদি মুরিদ এটা জানতো, মুরিদকে পীরের পায়ে নোয়াতেও পারতো না তার মাথা। কিন্তু বন্ড পীর বন্ড মুরিদরে বুঝাইছে পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায় না, এটার নাম সেজদায়ে তাজিমি। ডক্টর আবুল কালাম আজাদ বাশারের আওয়াজ করে চলে যায়, পীরের পায়ে সেজদা দিলে শিরক হয়। তাহলে আদম আলাইহিস সালাম রে ফেরেশতারা সেজদা দিল, এটা কি শিরক হলো না? ফেরেশতারা কি আদম নবীরে সেজদা দেয় নাই? তো ওটা যদি শিরক না হয়, আমারে তোমরা যেটা দিছো এটা শিরক হবো কেন? তখন মুরিদ কয়, হুজুর এমন না বুঝছি। আবুল কালাম আজাদ রাজে বলল, অন্য মানুষের সেজদা দিলে শিরক হয়, কয়টা শরীয়তের মৌলবি, তারা মারেফত বুঝে না। ও দোস্ত, তোমার যুক্তি তোমার শেষ করে দিল। আল্লাহ শয়তানকে বলছে, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ওই ইবলিস যখন আদেশ করেছিলাম আদমরে সিজদা কর, কেন করলি না? কে নিষেধ করলো? ইবলিস যদি বলতো সরি, ভুল হয়ে গেছে, আদমের মতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর জুলুম হয়েছে, তুমি আমারে মাফ কইরা দাও। ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু হে কি ক্ষমা চাইছে না যুক্তি দিছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি ইবলিসরে শেষ করে দিল। আমরা বলছি সেজদার মালিক আল্লাহ, কোন মানুষকে সেজদা করা যাবে না। আর ও বেটা যুক্তি দেয় ফেরেশতাদের আর আদমের। ও ভণ্ড পীর, তোমার কাছে আমার প্রশ্ন, আদমকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিছে কে? তো তোমার মুরিদ সেজদা করলো, তোমারে সেজদা করার অর্ডারটা আছে কই, দেখাও। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুটি কাজ করলে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ প্রস্তুত করে রেখেছে। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য জান্নাত বানাইছেন কে? ঘোষণা দিলেন কে? সূরা বুরুজের 11 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বানাইছি। আপনাদেরকে কিছু প্রশ্ন করব, পারলে জবাব দিয়েন। আমাদের আকীদা বিশ্বাস কি আল্লাহ জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন? জান্নাতের যে নিয়ামত গুলো আমরা ভোগ করব, এগুলো বানানো হবে না বানানো হইছে? জান্নাত রেডি আছে না রেডি হবে? তো রেডি যেহেতু আছে, যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই? বাড়িওয়ালা রান্না বান্না রেডি, মেহমান আসে না। আল্লাহ জান্নাত বানায়া রেডি, আমরা জান্নাতের দিকে যাই না। আমরা সবাই যাচ্ছি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সায়, সমস্ত দুনিয়াদারির দিকে। এমন ব্যস্ত হইছি, ব্যবসা করতে করতে টাইম নাই, তাই এশারের নামাজটাও পড়ে না। দোকানদারদের মাঝে 5 ওয়াক্ত নামাজি দোকানদার কয়জন পাবেন? ও দোস্ত, রমাদান মাসে পর্যন্ত এরা এশারের নামাজ পড়ে না অধিকাংশ। আপনি অবাক হবেন, রমাদান যখন আসে তামাম দুনিয়াতে ইবাদতের মৌসুম শুরু হয়। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ উমরায় দৌড়ায় মক্কায়, শেষ দশকে বসে যায় মসজিদে ইতিকাফে। লাইলাতুল কদর পাওয়ার জন্য বেজর রাতে পাগল হইয়া গামছা কোমরে বেঁধে ইবাদতে নামে।
সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করে, নিজের গুনার ইস্তেগফার করে, তাওবা করে। আর বাজারে যায়া দেখবেন শহরগুলোতে ঈদের আগে দিয়া এমন জমজমাট মার্কেট চলতেছে, পাবলিক মসজিদে নামাজে ইতিকাফে বসেছে, মক্কায় চলে গেছে। আর দোকানদারদের শতকরা 80 থেকে 90 জন পাবেন সারা রাত ব্যবসা করে। তারা তাহাজ্জুদ দূরের কথা, রমজানের তারাবি দূরের কথা, এশার ফরজটাও করে নাই। ও দোস্ত, নিজের টাকা সুদে লাগায়া বসে আছে, বরং সুদে যেই টাকাটা পাইছে ওইটা আবার সুদে লাগাইছে। শুরু করছিল 50,000 দিয়া, এখন 5 লাখ টাকার মালিক হয়ে গেছে। সুদ খাইতে খাইতে শুরু করছে 5 লাখ দিয়া, এখন 1 কোটি টাকার মালিক হয়ে গেছে। যেই লোক সুদ খাচ্ছে, গোশ খাচ্ছে, হারাম খাচ্ছে, বেনামাজি, এই মানুষগুলো জান্নাতের পথে দৌড়াচ্ছে না জাহান্নামের দিকে? অথচ আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানাইছে, যাওয়ার জন্য প্রস্তুতি কই? নিজের মেয়েটা পর্দা ছাড়া কলেজে যায়, বোরকা পরে না। নিজের বউ বেপর্দা, স্কুলে যায়, টিচারি করে, ব্যাংকে চাকরি করে, হাসপাতালে যায়। নিজের বউ শ্বশুর বাড়ি চলে যায়, ওর না পড়ে কোন রকমে মাথার চুলগুলো খুলে দেহটা ঢেকে চলে যায়, পর্দার বালাই নাই। এমন বেপর্দা বউয়ের স্বামী, বেপর্দা মেয়ের বাবা আজকের মাহফিলে 2-1 জন আছে না নাই? তোমার বউ, তোমার মেয়ে যদি বেপর্দায় চলে, তোমাকে জান্নাতের পথের পথিক ভাবি কেমনে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। তো জান্নাতে যদি না যায়, জায়গা আছে আর একটা, এটার নাম কি? মাঝখানে কোন রাস্তা আছে নাকি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা মাত্র দুটা, একটা জান্নাতের দিকে আর একটা জাহান্নামের দিকে। যারা আরাফে থাকবে তারাও এক পর্যায়ে সব জান্নাতি হবে। আরাফ থেকে আল্লাহ কাউকে জাহান্নামে দেবেন না, কারণ আল্লাহ রহমতের খেলাপ আচরণ করেন না। এখন যারা জান্নাতে যাবে না তারা জাহান্নামী, দায়ুসরা জাহান্নামী। এখন দায়ুসকে আমাদের বাংলাদেশে মানুষ যখন কোনো মহিলাকে দেখে একটু উড়াধুরা চলে, একটু মহিলা কাউকে বেপরোয়া চলে, পরোয়া করে না, তখন আমরা বলি একটা দায়ুস বেডি, দায়ুস মহিলা। অথচ দায়ুস শব্দটা নারীবাচক শব্দই না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু ওয়াহিদে মুযাক্কারের সিগা। মুযাক্কার মানে কি? মহিলা। আলেম ওলামারা কথা বলেন একটু, মুযাক্কার মানে পুরুষ না মহিলা? তো লা ইয়াদখুলু, রাসূল তো লা তাদখুলু বলেন নাই, বলছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, মুযাক্কারের সিগা, দায়ুস হয় পুরুষ, দায়ুস জান্নাতে যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাদ দায়ুস। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কে? আমার নবী আবার জবাব দেন, দায়ুস হলো ওই ব্যক্তি লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি। তার পরিবারে কে আসলো, কে গেল, তার মেয়ে কার সাথে প্রেম করলো, তার বউটা বোরকা ছাড়া বাজারে গেল, দেবরের সাথে ডলাডলি ঘষাঘষি করলো, পর্দার বালাই নাই, বাবা হিসাবে, স্বামী হিসাবে সেগুলো কোনো পরোয়া করে নাই। মেয়েরে দিছে স্বাধীনতা, চল মন মতো, বউরে দিয়েছে স্বাধীনতা, চলো মন মতো। যেই বাবার মেয়ে পর্দা করে না সে বাবা দায়ুস। যে স্ত্রীর স্বামী পর্দা, যে স্বামীর স্ত্রী পর্দা করে না, স্ত্রীর কারণে স্বামী হলো দায়ুস। আর যারা দায়ুস হবে তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন। জান্নাতে যত নিয়ামত সব তিনি বানাইছে।
জান্নাতে যে হুর আছে, গেলমান আছে, সেগুলো আল্লাহ বানায় ফেলছে। ওগুলো বানাবে তা নয়, সব রেডি, 100তে 100% রেডি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে গেছে, জান্নাতের নিয়ামত গুলো নিজের চোখে দেখেও এসেছেন। ইবেন উনার হুর সহ তিনি দেখে এসেছেন। জান্নাতের হুরদেরকে রাসূল জান্নাতে গিয়ে দেখেন তারা গান গাইতেছে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো হেঁটে হেঁটে পরিদর্শন করলেন, জান্নাতের প্রাসাদ দেখলেন, তাবু দেখলেন, জান্নাতের নহর দেখলেন, গাছগাছালি দেখলেন, জান্নাতের অবারিত নিয়ামত আপনি নিজে দেখলেন। এখন জান্নাতের তাবুতে আল্লাহ যে পুরুষদের জন্য হুর বানাইছে, আপনি হুর কি দেখবেন না? আমার রাসূল বলেন, কেন নয়, আমাকে সেটাও দেখাও। দেখতে গিয়ে দেখেন হুরেরা দল বেঁধে ইসলামী সঙ্গীত গাচ্ছে। হুরেরা বলতেছেন, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধু হুর রেডি, গেলমান রেডি, প্রাসাদ রেডি, সব রেডি, যাওয়ার জন্য রেডি হন। এখন জান্নাতে যেতে হলে রেডি হওয়ার অর্থ কি? জামা কাপড় গাদ দিয়া গোসল টোসল কইরা চুল আশ্রাইবেন, এটা রেডি হওয়া? ওই যে সামনে পরীক্ষা, বাবা ছেলেরা কয়, কিরে পরীক্ষার প্রস্তুতির খবর কি? কয়, জি আব্বা, কলম কিনা লাইছি, সাদা কাগজও রেডি, জ্যামিতি বক্স সহ যা দরকার সব রেডি। কয় লেখাপড়ার খবর কি? কয় এটা এখনো শুরু করি নাই। ও দোস্ত, পরীক্ষার সময় তোমার কাগজ রেডি, কলম রেডি, সব রেডি, লেখাপড়া রেডি নয়, প্রশ্ন পাইলে লিখবা কি? এ পরীক্ষায় পাস না ফেল? কথা বলতে হবে তো প্রিয় ভাইরা, পাস না ফেল? প্রস্তুতি মানি কাগজ কলম শুধু নয়, এটা প্রস্তুতির অংশ। মূল প্রস্তুতি হলো লেখাপড়া। এখন আমরা জান্নাতে গিয়ে কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে, মুছে তেল দিচ্ছি, কিন্তু আমলি জিন্দিগির কি খবর? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুজবরদারি নাই, মাঝে মাঝে বিড়ি টানে, চান্স পাইলে গাঁজাও টানে। ও বেডা, তোরা কান্দে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য রেডি, গান গাইতেছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জাতীয় গান বাংলাদেশে আসেনি? এই গান গাওয়ার মতো কিছু গায়ক আছে না নাই? ওদের চিন্তা দেখছেননি? চিন্তা হলো আদালতে আখেরাতে আল্লাহ যখন হাকিম হবে, তাদের পীর বাবা জামিনদার হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার জামিনদার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ফার। দেখছেন প্রস্তুতি? ওই পীর বাবার কাছে মুরিদি। ও দোস্ত, আল্লাহর জান্নাতে যাওয়ার প্রস্তুতি কি জানার প্রয়োজন আছে কিনা? যিনি জান্নাত বানালেন তিনি প্রস্তুতির কথাও জানালেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুটা। দুই ধরনের প্রস্তুতি লাগবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। যার ঈমান থাকবে না সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাংলাদেশে দৈন্যতা সবচেয়ে বেশি যেটার, সেটা হলো ঈমানের। এই দেশে যেটা সবচেয়ে কম মুসলমানদের কাছে, এটার নাম হলো ঈমান। এই দেশের মুসলমানদের কাছে যেটা সবচেয়ে বেশি নাই, এটা হলো ঈমান। এখনো আলহামদুলিল্লাহ নামাজি আছে অনেক, এখনো রোজাওয়ালা অনেক, এখনো হাজি অনেক, কিন্তু এখন ঈমানওয়ালা অনেক, একথা বলার কোনো সুযোগই।
আলহামদুলিল্লাহ এখনো শুক্রবারে জুমার দিন দেখবেন মসজিদে দোতলা যে মসজিদ আছে ভরে যায়। ঢাকা শহরে গেলে তো 5 তলা মসজিদও ভরে যায়। আমি উত্তর এক মসজিদে জুমা পড়াই, 2 জুমা, 5 তলা মসজিদ আমার। ওখানে 12:30 থেকে ফোনে 1টার ভিতরে 5 তলা ক্লোজ। তারপরে এবার রাস্তা দাঁড়াইতে দাঁড়াইতে চলে যায় আধা মাইল দূর পর্যন্ত। বাইতুল মুকাররমে গেলে দেখবেন দক্ষিণ গেট, উত্তর গেট, রোদের মাঝে মানুষ নামাজ পড়ে। নামাজির অভাব নাই। আলহামদুলিল্লাহ রমাদানে রোজাওয়ালাও অভাব হয় না। আর বাংলাদেশে হজের সময় কোটা পায় 1,10,000 20,000, আর হাজি লাইনে থাকে আরো বেশি। ইদানিং টাকাটা বেশি বাড়াইছে, যার কারণে একটু ঝামেলা। কিন্তু আমরা আগে দেখছি কোটা পূরণের জন্য 2 বছর আগে রেজিস্ট্রেশন করা লাগতো, না হয় লাইনে পায় না। এই হাজিদের মাঝে বেঈমানের অভাব নাই, এই নামাজিদের মাঝে মুশরিকের অভাব নাই, এই রোজাওয়ালার মাঝে কাফেরের অভাব নাই। যেই বেটা মুশরিক, যে বেটা কাফের, তার ঈমান আছে না গেছে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি বলে গেছেন একটা জামানা আসবে কিয়ামতের পূর্বে, সূর্য ডুবে গেলে চারদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরির ফিতনা বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই জামানায় যারা মুমিন থাকবে তারা সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কি পরিমাণ লোক যে কাফের হবে কল্পনাতীত। আমার দোস্ত, ঈমান হলো জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত। যদি সেই ঈমান বাঁচাতে চান 3টা অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখুন। সিরিয়াসলি আওয়াজটাকে নেন, সিরিয়াসলি নেন আলোচনাকে। 3টা অপরাধ করলে ঈমান বাঁচে না, ঈমান মরে যায়। 1 নাম্বার অপরাধের নাম কুফর, 2 নাম্বার অপরাধের নাম শিরিক, 3 নাম্বার অপরাধের নাম নিফাক। এই 3টার সাথে জড়িত হবে যে কাফের হবে, সে বেঈমান হবে। সে বাংলাদেশে 3টা বন্যার পানির চেয়ে আরো বেশি জোরে গতিতে চলছে। আহারে কুফরি, আহারে কুফরি, কি পরিমাণ মানুষ কাফের। কিছুক্ষণ আগে ফখরুদ্দিন ভাই ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে কথা বলছে না যে ওদেরকে ভোট দিয়েন না। ও দোস্ত, উনি কেন বলেছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মাঝে লিখে দেন। সুবহানাল্লাহ। আমাদের সওয়াব প্রয়োজন আছে না নাই? কি যে দরকার, এটা আখিরাত আল্লাহর সামনে গেলে টের পাবেন। একবার সুবহানাল্লাহ হতো, অতটুকু সওয়াব কম, তাই জাহান্নামী হবে লোক। আর অতটুকু তো বিশাল ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন মানুষের আমল ওজন করবে
তখন দেখা যাবে উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই তার নেকের পাল্লা হালকা, ওটুকু কমের কারণে লোক জাহান্নামী হবে। উদাহরণটা দেখছেন নি? কিসের পরিমাণ বললো? এই ভাই বলেন না কথাবার্তা। উকুনের ডিম। এই হাদিস পড়ে আমি অবাক হইলাম যে রাসূলুল্লাহ এত বুদ্ধি করতে পাইল যে ওই দেশও বোঝা গেল উকুন আছে। উকুন তো বোঝেন নাকি? উকুনের কি হয়? ডিম হয়। ওরে বাবা, আচ্ছা উকুনের ডিম আপনারা কোনোদিন কি দেখছেন? এটা কি খুঁজে পাওয়া যাবে? কারণ উকুন তো এমন ছোট, হেরে তো খুঁজে পাওয়া যায়। কিছু উকুন আছে যারা চোখ একবারে ধারালো, পাওয়ারফুল চোখ, তারা ছাড়া চুলের গোড়ার উকুনটা খুঁজে পাওয়া যায় না। এত ছোট উকুন, ওইটা চুলের গোড়া আঙ্গুল দিয়া টান দিয়া তারপরে আইনা নখের মাঝে রাখলে ওটের পাওয়া যায় না, চাপ দিলে ফোড়ে, তখন বুঝছে মরছে। আচ্ছা উকুন যদি এত ছোট হয়, তার ডিমের খবর কি? রাসূলুল্লাহ কি উদাহরণ দিলেন! বললেন উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই লোকটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর বক্তব্য, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকের পাল্লা হালকা হলো সে জাহান্নামী হবে। এটা হলো কোরআনের আয়াত। ও বেটার আমল নামায় এত কম ঝামেলা, উকুনের ডিম পরিমাণ সওয়াব যদি থাকতো তাহলে তার পাল্লাটা সমান সমান হতো। সমান সমান যাদের আমলের পাল্লা হবে তারা কিন্তু জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য আমলের পাল্লা ভারী হওয়া লাগবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই আয়াতগুলা পারেন না? আল্লাহ তাআলা বলছেন যার নেকের পাল্লা ভারী হবে সেই জান্নাতে যাবে। তাহলে নেকের পাল্লা ভারী জান্নাতি, নেকের পাল্লা হালকা জাহান্নামী। নেকের পাল্লা সমান, তার জন্য আরেকটা জায়গা আছে, এটার নাম হলো আরাফ। কি নাম? এ নামে কোরআনে একটা সূরা আসেনি, সূরাতুল আরাফ। যাদের আমল নামা সমান হবে সেদিন তারা আফসোস করে বলবে, হায় রে, আমি সামান্য যদি উকুনের ডিম পরিমাণ নেক বেশি হতো তাহলে আমি আরাফে থাকা লাগতো না, জান্নাত পেয়ে যেতাম নগদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফের মাঝে আলোচনা করছেন, আরাফে এমন কিছু মানুষ থাকবে যারা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তারা ডান দিকে তাকালে জান্নাত দেখতে পাবে। জান্নাতের নেয়ামত দেখে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে সেখানে পৌঁছিয়ে দাও। বাম দিকে তাকালে তারা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের শাস্তি দেখে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ আমাকে সেখানে দিও না। ওই মানুষগুলো সেদিন বলবে, হায় রে, যদি একটা বার বেশি সুবহানাল্লাহ দুনিয়ায় থাকতে বলতাম, আজকে আরাফে থাকা লাগতো না। আমার ভাইরা, আপনারা এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সওয়াব দরকার আছে না? না, মানুষ সেদিন টের পাবে সওয়াবের দাম যে কত বেশি। এজন্য আমি বলবো, আজকে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। এখানে নগদ অনেক সওয়াব পাওয়া যায়। কমপক্ষে আমার 1 ঘন্টা 1.25 ঘন্টার আলোচনায় আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 20-30 বার কমু না? কম এই তো টুকু বলবি পর্যন্ত বলে তো ফেলছেন অনেকবার। আর যাদের নিয়ত ভালো, আপনি মাহফিলে এসেছেন কোরআন হাদিস শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য। এমন কিছু লোক আছে না নাই যে হুজুর থেকে কিছু কথা শিখবো, জানবো, আমল করব। ওই মানুষগুলো যখন থেকে ঘর থেকে বের হয়েছেন
তখন থেকে আমল নামা সওয়াব লেখা শুরু হয়ে গেছে। ফ্যানটা আমার দিকে দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم প্রয়োজনে ঘুরাই দেন, মুভিংটা দেন। প্রিয় নবীজি বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি কানা কাফারাতাল লিমা মাদাম। নবীজি মুহাম্মদ বলেন, যে ব্যক্তি কোরআনের হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে কদম দেয়, নিয়ত যদি সহিহ থাকে, কদম দেওয়ার সাথে সাথে অতীতের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কানা কাফারাতাল লিমা মাদা, অতীতে যত গুনাহ করেছে তার কোরআনের পথের কদম গুনার কাফারা হয়ে যায়। এবং আপনি মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, ততক্ষণ যদি আপনি আজকে বাড়িতে নফল নামাজ পড়তে থাকতেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা ওই ইবাদতের সওয়াব আমল নামায় দিতেই থাকবে। তো যারা আজকে ঘরে বসে আছেন তারা কি এই সওয়াব পাবেন? কেন বঞ্চিত হলেন? এলাকার যুবকেরা এত কষ্ট করে আয়োজন করলো, এই মাঠ কানায় কানায় কেন ভর্তি হলো না? এলাকার লোক আসলে তো ভর্তি হয়ে যেত। তারা হতভাগা, তারা দুর্ভাগা, যারা কোরআনের তাফসীরে দাওয়াত পাওয়ার পরও আসার যোগ্যতা ছিল, কাছেই ছিল, আসতে পারতো, আসে নাই। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ তাআলার বড় করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে 15.5 বছর পরে এখন নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে বুক ফুলাইয়া কোরআনের কথার পরিবেশ আল্লাহ দিয়েছে, ঠিক না? 15.5 বছর পরে আমরা অগাস্টের 5 তারিখ থেকে কোরআনের কথা বলতে এখন কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন আর নাই। আমরা একটি দুঃসময় পার করেছি। এ বিষয়ে আপনারা গতকালকে কথা শুনেছেন, আজকেও শুনেছেন। আমি জাস্ট আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ 1-2 মিনিট বলে আমার মূল আর পর্বে চলে যাব। যদি এটা অগাস্টের 5 তারিখের আগে হতো তাহলে মাহফিলটা এখানে করা যেত না। আল্লাহ তাআলার বড় করুণা আমাদের প্রতি, বড় দয়া। আমি না অগাস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাঝে মাঝে হতাশ হতাম, ভয় পেতাম। আমি মিশরে গিয়েছি, মিশর দেখার জন্য, মুসা নবীর দেশ তুরে সাইনা দেখার জন্য গিয়েছি, কারুনের ধ্বংসাবশেষ দেখার জন্য ফাইয়ুম গিয়েছি। ওই মিশরে 100 বছরের কাছাকাছি, 50 বছরের বেশি ইসলাম পন্থীদের উপর জুলম চলছে। ওই দেশে ইসলামী আন্দোলন, যেটার নাম হলো ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড। হোসনি মুবারক 3 যুগের মতো ওদের উপর জুলুম করেছে। জামাল নাসের, সে সৈয়দ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ সহ, হাসান আল বান্না সহ, জয়নব আল গাজালি সহ ইখওয়ানের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়েছে, জেলে দিয়েছে, অত্যাচার করেছে। তারপরে সিসি আইসা এখনো একযোগ হয়ে গেল, ওদেরকে শত শত ফাঁসি দিয়েছে। তা আমি ভাবতাম, ওদের যদি 50 বছরের বেশি রক্ত দেয়া লাগে, বাংলাদেশে আল্লাহ জানে আর কতদিন রক্ত দিতে হয়। আমার প্রিয় ভাই, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ফিলিস্তিনে এসে আমেরিকা ইসরায়েলকে বসায়া দিল, ইসরায়েল যখন ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করলো, তখন থেকে আজ পর্যন্ত 100 বছরের মতো ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে। গত 4-5 মাস ফিলিস্তিনটাকে তারা কবরস্থান বানাইয়া ফেলছে, ঠিক না? গাজা উপত্যকা এখন নিঃশব্দ জায়গা, ওখানে শব্দ করার মতো মানুষ মনে হয় আর নাই। শ্মশান বানিয়ে ফেলেছে, কবরস্থান। একদিনে 500, 700, 1000 একদিনে মেরে ফেলতেছে, প্রতিদিন বোমা ফোটাচ্ছে। বাড়িঘর এখন আর নাই, সব ধ্বংস হয়ে গেছে। আমি ভাবি, ফিলিস্তিনকেও দেয়া লাগলো রক্ত প্রায় 100 বছর।
যখন 1947-এ দেশ বিভক্ত হয় তখন থেকে কাশ্মীরের মুসলমান রক্ত দেয়া শুরু করছে। আর 20-15 বছর পরে আরেকটা 47 আসবে, প্রায় 100 বছরের কাছাকাছি কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে। আমি 5 আগস্টের আগে ভাবতাম কাশ্মীর যদি প্রায় 100 বছর রক্ত দেয়া লাগে, ফিলিস্তিনের তারা দেয়া লাগে, ইখওয়ান মিশরে দেয়া লাগে, বাংলাদেশের খবর কি আল্লাহই জানে। মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কত দূর আর কত। কিন্তু আল্লাহ তাআলা এত অল্প সময় আমাদেরকে জালেমদের থেকে মুক্ত করে জালেমদেরকে নির্বাসনে পাঠাবেন। আল্লাহ যে এত বড় দয়া করবেন এটা কল্পনাও করতে পারি নাই। যে মাত্র 15 বছরে আমরা জালেম থেকে মুক্ত হয়ে গেলাম। এখন আমরা মাহফিল করতে অনুমতি লাগে না, ঠিক কি না? এখন বরং কোরআনওয়ালারা মাথা ফুলিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলে। এখন রামেরা বামেরা মাথা নিচু করছে। এখন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং তাদের দোসর যারা, তারা মাথা নিচু করছে, ঠিক কি না? আর আমরা কোরআনওয়ালারা আলহামদুলিল্লাহ আমরা এখন বুক ফুলিয়ে কথা বলছি। এই 15 বছরের ব্যবধানে এত বড় বিজয় আল্লাহ দিয়ে দেবে। হওয়ার পরে একটু অঙ্কের হিসাব মিলালাম যে কারণটা কি, এত অল্প সময় আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সাহায্য করে ফেললেন। পরে যেটা বুঝে আসলো, জানি না আপনারা একমত হবেন কিনা, হয়তো একমত হবেন। কারণ হচ্ছে যার কেউ নাই তার কে থাকে। এমন একটি কথা বাংলায় আছে না, যার কেউ নাই তার আছে আল্লাহ। ফিলিস্তিনের চারপাশে মুসলমান রাষ্ট্র, কাশ্মীরের পাশে আছে পাকিস্তান নামক পরমাণু শক্তিধর মুসলিম রাষ্ট্র। মিশরের চারপাশে সবগুলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ এমন জায়গায়, আমরা ইন্ডিয়ার ফ্যাটের ভিতরে, আমাদের সাহায্য করবে, একটা সুই পাঠাবে, এমন জায়গাও নাই। আমি ধামতি আলিয়া মাদ্রাসায় কামেল পাশ করছি। তো আমাদের একজন উস্তাদ ক্লাসে মজা করে বলছেন, জামাল হুজুর মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আজকে মাহফিল আমার ক্লাসমেট আছে, ওই যে নিয়ামত ভাই আমার ক্লাসমেট, এরপরে মিজান ভাই আছে আমার 1-2 বছরের জুনিয়র, ওই যে আরেক ভাই আছে, আমার পরিচিত এখানে অনেকে আছে, আমরা একসাথে ধামতি পড়েছি। মাওলানা জামাল হুজুর মারা গেলেন। হুজুর মজা করে বলতো, বাংলাদেশ এমন জায়গা অবস্থিত, 3 দিকে ভারত, একদিকে ইন্ডিয়া। তো আমরা একটু বলতাম, হুজুর 3 দিকে ভারত একদিকে ইন্ডিয়া মানে কি? হুজুর বলতো, শোনো, 3 দিকে ভারতের স্থলভূমি, আরেক দিকে জলভূমি, কারণ যেখানে বঙ্গোপসাগর শেষ সেখান থেকে ভারত মহাসাগর শুরু। এর মানে পানি দিয়া ফলানোর জায়গাও নাই। এই দেশটা চারদিক থেকে হিন্দু পরিবেষ্টিত দেশ দিয়ে আমরা আছি। আমাদের সাহায্য করার জন্য পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র নাই। সামান্য একটু আছে মায়ানমার, ওরাও মুসলমান না, বরং মুসলমানরে জবাই করে। ঠিক নয় কি? ঠিক নয় কি? সীমান্ত একটু মায়ানমারে আছে, হেরাও ভাইলে জবাই করে নেবে। এই জন্য আল্লাহ তাআলা তাকায়া দেখছে যে বাংলাদেশে বড় বড় আলেমদের ফাঁসি দিচ্ছে, আল্লামা সাইদির মতো লোকের জেলে দিছে, জোনায়েদ বাবুনগরীর মতো লোককে লুজ বানিয়ে ফেলেছে, 2 হাঁটু অচল করে দিয়েছে। মামুনুল হক ভাইকে তার বউ দিয়া ধর্ষণের মামলা করে অপমান করতে চেয়েছে। হেফাজতে 5ই মে গুলি কইরা আলেমদের রক্তে জমিন লাল করে ফেলেছে। সাহায্য কে করবে? জমিন তো নাই, সব তো কাফের পরিবেষ্টিত। এই জন্য আমাদেরকে আসমান থেকে সরাসরি সাহায্য করেছেন কে? যে আল্লাহ তাআলা এত বড় সাহায্য করলেন, আমরা এখন উন্মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছি, তাম বাংলাদেশে মাহফিল করতেছি। এমন জায়গায় মাহফিল হয় যেখানে গত 15 বছরে কোনো মাহফিল হয় নাই।